আজকে আবার চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে। এই যে ইনডোরটা ঠিক এই জায়গাটা বসবে। আর এই যে ইনডোরটা দেখিয়ে দিচ্ছি কি কোম্পানি সেটাও দেখে নিন, একদম দেখতে পাচ্ছেন। আর এই ইনস্টলেশনটা গেছিলাম চাকদায়। আর পুরোটা ঠিক এই জায়গাটা দিয়ে বেরাবে, আর ওই সানসেটটার উপরে আউটডোরটা বসে যাবে। আর এবার ভেতরে চলে যাব। ভেতরে চলে এসেছি। ভেতরে ফুটো বা প্লেট বসানো বলুন বা মেজারমেন্ট বলুন, যাই বলুন, সব কমপ্লিট। ফুটো ফাটা মেজারমেন্ট প্লেট বসিয়ে এবার ইনডোরটাকে বসিয়ে দিচ্ছি। ইনডোরটা বসাতে একটুখানি এদিক ওদিক করতে হয়, কারণ ক্লিপে সেট না হলে, মানে খাজে খাজে না মিললে লকে সেট করা যায় না। এই যে লকে সেট করে দিলাম। সেট করার পর আমি সরে যাচ্ছি। সরে যাওয়ার পরে এই দেখুন মেশিনটা। এবার আমি আউটডোরে চলে এসেছি। আউটডোর স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। এই আউটডোর স্ট্যান্ডটা আমি বসাচ্ছি। আউটডোর স্ট্যান্ডটা, আর এই যে পাইপটা ব্যাকিয়ে দিয়েছি যে দিকটা পাইপটা সুবিধা হবে। আর এই যে দেখুন, এই যে অবস্থা, কত মানে কত কষ্ট মষ্টে করে কাজ করতে হচ্ছে। আউটডোরটা যে কী কষ্টে তুলেছি শুধু আমরাই জানি। সাইডে এই যে কাটাগুলো দেখুন, এর একটাও ঢুকে গেলে একদম শেষ আমরা। এই আউটডোরের সমস্ত কাজ ফিনিশ করার পর আমি ইনডোরটা বা মেশিনটা অন করে দিয়েছি। অন করার পর দেখছি মেশিনটা সব দিক দিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই যে আউটডোরে চলে এসেছি, আউটডোরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু একটু মুশকিল ছিল এই জায়গাটা, যার জন্য আমি সব দেখাতে পারছিলাম না। আর এই যে আউটডোরটা, তবু আমি উঠে আসলাম। উঠে আসার পর আউটডোরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাইপ লাইন কীভাবে নিয়ে গেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাই হোক, সব একদম রেডি। থ্যাংক ইউ ফর দ্য